বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে যাই, কারণ তারা লক্ষ্য করেছে যে আমি কিছু লোকের এমন কিছু জিনিস শিখাচ্ছি যেটা আসলে বলতে গেলে যে তাদের কাছে পছন্দ হয়। কারণ আমি খেয়াল করছি যে আমরা 10 জন লোক সত্তার সাথে কাজ করে খাই, এটা যেন মহল বিশেষ পছন্দ করতেছে না। এটা বলার অপেক্ষা রাখেন, আপনারা সবাই জানেন, আমি একা জানি যে তা পরবর্তীকালে কিছু ম্যাল প্র্যাকটিসের চেষ্টা করা হয় আমাদের সাথে, যেন আমরা তাদেরকে একটা বিশেষ সুবিধা দিই, আমরা দিতে রাজি হই। এখান থেকে আমরা কিন্তু আমার মনে তাদের রাজনৈতিক প্রতিহিংসার মূল কারণ শুরু এবং পরবর্তীকালে আমার নামে মিথ্যা স্টোরি বানিয়ে মিথ্যা মানি লন্ডারিং এর গল্প দিয়ে আমাকে জেলে ঢুকাই দিচ্ছে জোর করে রাখি। এখন আপনারা বলবেন যে আমি এটা সম্পর্কে কিভাবে প্রমাণ দেবো? প্রমাণ কিন্তু আমার নামে যখন মামলা করা যে এজাহারটা ছিল, যেটাকে আমরা ইংলিশে বলি এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা ওই দুইটা এজাহার যদি আপনারা একটু ভালো মতো পড়েন, পর্যবেক্ষণ করেন, দেখবেন ওখানে কোথাও কিন্তু আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে নেই। আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দুইটা মামলাতে এইভাবে। একটা মামলা ছিল আমি একটা সমবায় সমিতি করেছিলাম এবং সেই সমবায় সমিতিতে আমরা বেশ কিছু কাজকর্ম করিয়ে দিই। সমবায় সমিতির বাইলজ এবং আইন অনুযায়ী, সমবায় সমিতি আইন 2001 এবং বিধিমালা 2004 অনুযায়ী, আর আমাদের একটা বিধি ছিল, আইন ছিল। সেখানে যেটা অন্যায় বের করেছে, সে অন্যায়টাকে আমরা বলি, সে অন্যায়টা ছিল এরকম: সমবায় সমিতি আইনে আছে, আপনি যদি 5 লক্ষ টাকার অধিক কোনো টাকা কোথাও বিনিয়োগ করতে চান বা সম্পত্তি কিনতে চান বা আদারওয়াইজ কিছু করতে চান, আপনাকে সমবায়ের নিবন্ধন থেকে অনুমতি দিতে হবে। তো তখন আমরা নতুন নতুন সমিতিটা করে আমরা অনেকে এই আইন সম্বন্ধে সচেতন ছিলাম না। আমরা প্রায় 30-35টা প্রজেক্টে 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করেছি, যেটা আমরা নিবন্ধন থেকে তাৎক্ষণিক অনুমতি দিতে ভুলে গেছি। পরবর্তীকালে যখন আমাদেরকে সমবায় জেলা সমন্বয়ক বা যিনি জেলা দায়িত্বে ছিলেন সমবায় সমিতির, উনি এসে আমাদেরকে নোটিফাই করলেন যে আপনি ভুলটা করে ফেলছেন, এখন আপনি নিবন্ধন বরাবর একটা মার্সি পিটিশন দিয়ে আবেদন করেন যে আমি তো অনুমতি দিতে ভুলে গেছি, আমাকে পোস্ট অ্যাপ্রুভাল দেওয়া হবে। তখন আমরা পোস্ট অ্যাপ্রুভালের জন্য দরখাস্ত করি এবং যথারীতি আমরা পোস্ট অ্যাপ্রুভাল পেয়েও থাকি। আমাদেরকে নিবন্ধক একটা ওয়ার্নিং দেয় যে ভবিষ্যতে আর 5 লক্ষ টাকার উপর যদি বিনিয়োগ করেন, মনে রাখবেন এই ভুল যেন না করেন, দিস ইজ লাস্ট টাইম, আমরা আপনাকে পোস্ট অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, হয়ে গেল।